সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার প্রস্তুত রয়েছে ইরান, উন্মোচন করেছে ক্ষেপণাস্ত্র, কঠিন হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমাদের। জানিয়ে দিব ট্রাম্পের বোমার জবাব মিসাইলে। ইরান সাফ জানিয়ে দিয়েছে রেডি রয়েছে টু লঞ্চ মডে তৈরি করা মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে চলছে নিষিদ্ধ সংগঠন হুতি। জানিয়ে দিচ্ছি বোমাবর্ষণ ও খাদ্য সংকটের মধ্যে গাজায় শোকবাহ ঈদ। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন এবং সিরিয়া মোট 4টি মুসলিম দেশের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল জোটের আগ্রাসন বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি ফুল দেখার অনুরোধ থাকবে এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে, ভূগর্ভ স্তর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুত ইরান। ইরান ভূগর্ভ স্তর ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চার ক্ষেপণাস্ত্র লোড করেছে এবং সেগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এই তথ্য প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের পোস্টে উল্লেখ করা হয়, প্যান্ডোরার বক্স খুললে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে। এর আগে জেনারেল হুসেইন সালামি ঘোষণা করেন ইরান নতুন ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, সেই সঙ্গে শীঘ্রই নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটিস উদ্বোধন করা হবে। তিনি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প চালিয়ে যাচ্ছে। শীঘ্রই আমরা নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোনবাহী সামরিক স্থাপনা উন্মোচন করব, যা ইরানের শক্তির বিশালতা ও গভীরতা প্রকাশ করবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, এমন ধারণা উড়িয়ে দিয়েছে আইআরজিসির এই কমান্ডার। তিনি দাবি করেন, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রযুক্তি অর্জন করেছি। তিনি আরও বলেন, এই প্রযুক্তি বিশ্বের অর্থনীতি ও শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। জেনারেল সালামি আরও বলেন, সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতনের পর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার উপর কোনো প্রভাব পড়বে না, কারণ ইরান কখনোই সিরিয়ায় সমৃদ্ধ ও সামরিক সুবিধা উপভোগ করেনি। আমাদের প্রতিরক্ষা ক্ষমতা কোনো দেশের উপর নির্ভরশীল নয়। ট্রাম্পের বোমার জবাব মিসাইলে ইরান সাফ জানিয়ে দিল রেডি টু লঞ্চ মডে তৈরি তারা। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার দীর্ঘদিনের আপত্তি, তবে ইরান সরাসরি আমেরিকার সঙ্গে কোনো আলোচনা বা দরাদরিতে রাজি নয়। ট্রাম্প দিয়েছেন বোমাবর্ষণের হুমকি, ভেবেছিলেন ইরান মাথা নত করবে, কিন্তু হলো ঠিক উল্টো। ইরান মাথা নত তো করলই না, বরং তারাও মিসাইল নিয়ে যে প্রস্তুত তা সাফ জানিয়ে দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরান যদি তাদের পরমাণু চুক্তি গ্রহণ না করে তবে তারা বোমাবর্ষণের শিকার হবে। এরপরই জানা যায় তারাও আমেরিকার জবাব দিতে প্রস্তুত। তেহরান টাইমসের রিপোর্ট অনুযায়ী ইরান আন্ডারগ্রাউন্ড মিসাইলের ভান্ডার নিয়ে প্রস্তুত। তারা তাদের মিসাইল রেডি টু লঞ্চ মডে রেখেছে, প্রয়োজন হলে তারা হামলা চালাবে। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার দীর্ঘদিনের আপত্তি, তবে ইরান সরাসরি আমেরিকার সঙ্গে কোনোই ঝগড়া বা দ্বিমত করতে রাজি নয়। এরপরেও আমেরিকা বিবৃতি দিয়ে জানায় যে তারা ইরানকে পরমাণু প্রোগ্রাম নিয়ে এগিয়ে যেতে দিতে পারে না। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। যদি ইরান ওয়াশিংটনের প্রস্তাব গ্রহণ না করে তবে ফল খারাপ হবে। প্রসঙ্গত, সম্প্রতি ইরান একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা মিসাইল সিটির এক ঝলক দেখায়। আন্ডারগ্রাউন্ড টানেলে পরপর সাজানো অত্যাধুনিক মিসাইল ও অস্ত্রশস্ত্র মজুত করে রেখেছে তারা। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন হুতি। আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল ভূপতিত দাবিও করেছে ইসরায়েল সামরিক বাহিনী আইডিএফ।
এমনটাই জানায় টাইমস অফ ইসরায়েল নিউজ। এদিন দেশটির বেশ কয়েকটি এলাকায় সতর্কতা হিসেবে সাইরেন বেজে ওঠে, তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর এখনও নিশ্চিত করেনি ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েলে গাজায় পুনরায় হামলা শুরু করার পর পাল্টা জবাব দিয়েছে হুতিও। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়ছে গোষ্ঠীটি। পাশাপাশি লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজও বাধাগ্রস্ত হচ্ছে এই নিষিদ্ধ সংগঠন হুতি দ্বারা।